নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমি আজকে রান্না করব কাঁচা বাটনা দিয়ে বাটা মাছের ঝোল। আমি এখানে প্রথমে রান্নাটার জন্য বাটা মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কেটে ধুয়ে। আর এখানে আমি ঝোলটার জন্য পটল, আলু আর বেগুন কেটে নিয়েছি। আর এদিকে আমি কড়াতে তেলও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। আমি প্রথমেই মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিই। ওদিকে মাছটা ভাজা হচ্ছে আর আমি বাটনাটার জন্য মিক্সির বাটিতে সব দিয়ে নিই। আমি এখানে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে, হাফেরও হাফ রাঁধুনি, আর দেব হাফ টেবিল চামচ ধনে, আর দেব এতে দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর আধখানা টমেটো। এটা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিই। এদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি তেলের ওপর একটু জিরে ফোড়ন দিয়ে সবজিটাও ভাজতে দিয়েছি। আর বাটনাটাও হয়ে গেছে, মাছটাও সব ভাজা হয়ে গেছে। সবজিটা একটু লাল লাল করে ভেজে আমি ওই বাটনাটা দিয়ে দেবো আর জল দিয়ে দেবো। সবজিগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, দিয়েই বাটনাটা দিয়ে দেবো। বন্ধুরা, জল আর মশলা সবই একসঙ্গে দিয়ে দিয়েছি। এটা এবার টকবক করে ফুটছে, আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। আলুটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু টকবক করে ফুটে উঠলে নামিয়ে দেব। আর এর মধ্যে নুন হলুদ সবই দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা এইভাবে একদিনকে কাঁচা বাটনা দিয়ে রান্না করে খাবেন। কাঁচা বাটনা এই জন্যই বলছি, কারণ আমি এই বাটনাটাকে কিন্তু সবজির সাথে কষিয়ে নিইনি, একদম জল ঢেলেই বাটনাটা দিয়ে দিয়েছি। এইভাবে একদিনকে তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন কাঁচা বাটনা দিয়ে বাটা মাছের ঝোল কেমন হয়েছে। আর এটা আমের টক দিয়ে খেতে, এখন তো গরমকাল, বাজারে খুব আম উঠছে, আমের টক দিয়ে একদিন খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। ঠিক আছে, আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন।